ওকে, ন্যারেশনের আমরা যে আগের ক্লাসগুলো করেছিলাম সেগুলো ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স এন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। আজকে যে সেন্টেন্সগুলো লিখেছি সেগুলো সবই ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কিভাবে চেঞ্জ করা যায় আমরা দেখি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পার্সন এবং ভার্ব পরিবর্তন কিন্তু আগের মতোই থাকবে, শুধু এখানে কি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে রিপোর্ট স্পেসে বলছে যে অনুরোধ করছে দয়া করে আমাকে এক গ্লাস দুধ দাও। এটা যেহেতু অনুরোধ করেছে তাই সেড টুর পরিবর্তে কি হবে, রিকোয়েস্টেড। হি রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড মি। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে কমার পরিবর্তে কি হয়, টু বসাতে হয়, তো আমরা টু বসাবো। আর প্লিজ শব্দটা উঠে যাবে, টু এর পরে কি ভার্ব। এখানে কিন্তু ভার্ব চেঞ্জ নেই, এখানে গিভ ওয়ান আছে এটা টু বসাবে এরকম না, কারণ টু এর পরে মূল ভার্ব বসে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। মি ফার্স্ট পারসন, আমরা যদি ফার্স্ট পারসন পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট যেহেতু থার্ড এটা হয়ে যাবে থার্ড, মি মানে আমাকে, এটা থার্ড হবে কি তাকে, হিম। এবার বাকি অংশ লিখে দিলে চলবে, বাকি অংশ যা আছে বাকি অংশ। নাম্বার 2, the teacher said to the student always speak the truth. শিক্ষক ছাত্রকে বলল সব সময় সত্য কথা বলিবে। এখানে কি বলছে, আদেশ না অনুরোধ না নিষেধ, তুমি বলো তো কি বলছে, এখানে কি বলেছে, এটা অনুরোধ। টিচার কি স্টুডেন্টদের অনুরোধ করে সব সময় সত্য কথা বলবে, কি বলেছে, আদেশ। তুমি বলো, এটা উপদেশ বলেছে, কি বলেছে, কি বলেছে বলো তো, উপদেশ। উপদেশ কি বলে, উপদেশ ইংরেজি কি অ্যাডভাইস, কি অ্যাডভাইস। the teacher সেটটি পরিবর্তে কি হবে, অ্যাডভাইস কি উপদেশ দিছে, কি দিছে উপদেশ। সব সময় সত্য কথা বলবে, দেখো উপদেশ না, উপদেশ দিয়েছে, অ্যাডভাইসড স্টুডেন্টস, দা স্টুডেন্ট। শিক্ষক ছাত্রকে উপদেশ দিল যে কমার পরিবর্তে কি হবে, টু হবে, টু এর পরে আমরা জানি ভার্ব বসাতে হয়, টু স্পিক, বাকি অংশ দা ট্রুথ, always. Okay. Number 3, the teacher said to the friend, go out of the classroom. এখানে কি বুঝেছি, শিক্ষক ছাত্রকে বলল কি ক্লাসে বাইরে যাও, হাত পেতে গেলে পুশ করো, হাত নামাও, শুনে করেন বল এটা কি বুঝেছে, আদেশ। এটা গেলে অর্ডার বুঝাইছে, কি অর্ডার। অর্ডার, আদেশ করছে, কি করছে, আদেশ। আদেশ করছে, কি করছে বলো তো, আদেশ। আদেশ করেছে। The teacher order, কি order the student, আগে লাইনটার সাথে মিশে গেছে তাই না, একটু নিচে লিখে আমরা, the teacher order, এটা যে অর্ডার বুঝেছেন সেটাকে বুঝতে পারছো, বলছে ক্লাসের বাইরে যাও, আদেশ করছে না, অর্ডার the student। এবার কমার পরিবর্তে কি হবে, টু বসাতে হবে, টু পরে কি ভার্ব, গো, বাকি অংশ লিখে দিতে হবে। নাম্বার 4, father said to his son don't quarrel, বাবা তার সন্তান থেকে বলল ঝগড়া করো না, এটা কি নিষেধ করছে, কোনো কিছু নিষেধ করলে সেটি পরিবর্তে forbade হবে, কি হবে বলো তো, forbade। forbade, the father forbade, forbade যেটা past tense, his son, বাবা তার ছেলেকে কি বললো, নিষেধ করলো। ওকে, কমা পরিবর্তে কি বসে, টু, কিন্তু যেহেতু নট আছে একটা নটটা বসা দিতে হবে, নট তারপর টু বসা, নট টু quarrel, বাবা তার সন্তান থেকে কি করলো, ঝগড়া করতে নিষেধ করলো। নাম্বার 5, একটু ব্যতিক্রম, he said to them, সে তাদেরকে বলল ফ্রেন্ডস হেল্প মি, বন্ধুরা আমাকে সাহায্য করো।
এক্ষেত্রে কিন্তু বন্ধুরা বলে সম্বোধন করেছি, এখানে একটু অতিরিক্ত শব্দ লিখতে হবে, অ্যাড্রেস, যেহেতু বন্ধু বলে অ্যাড্রেস করেছে, তাহলে অ্যাড্রেসিং। অ্যাড্রেসিং দেন, তাদেরকে অ্যাড্রেস করলো, কি অ্যাড্রেসিং করলো? ফ্রেন্ড। অ্যাড্রেসিং দেন অ্যাজ ফ্রেন্ড, তাদেরকে বন্ধু বলে সম্বোধন করলো। এরপরে তুমি কি করো? বলছে বন্ধু, আমার বন্ধুরা আমাকে সাহায্য করো, আমরা কি অনুরোধ করেছে, কি করেছে? অনুরোধ করেছে। এরপরে তুমি লেখো অ্যাড্রেসিং দেন অ্যাজ ফ্রেন্ড, হি রিকোয়েস্টেড, তোমরা না বুঝলে বলবা, প্রশ্ন থাকলে প্রশ্ন করবা। হি রিকোয়েস্টেড, এবার কমার পরিবর্তে কি হবে? টু। হি রিকোয়েস্টেড দেন, কমার পরিবর্তে টু হবে, পরে ভার্ব আছে কি হেল্প। এটা যেহেতু ফার্স্ট পারসন সাবজেক্ট যেহেতু থার্ড, এটা হয়ে যাবে থার্ড। ওকে, তাহলে এই হলো আজকে ইম্পারেটিভ সেন্টেন্স পরিবর্তন, ডাইরেক্ট নারেশন থেকে ইনডাইরেক্ট নারেশন। সবাইকে ধন্যবাদ।